ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পলভিস ব্লগ। আমি আজ সর্ষে মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। তো চলো সরাসরি রেসিপিতে চলে যাই। বাজার থেকে আনা টাটকা মাছ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ। তারপর কড়াইতে তেল গরম করে আমি মাছগুলোকে এপিট ওপিট ভালো করে ভেজে নিচ্ছিলাম। মাছগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে কালো জিরে আর অল্প এক চামচ চিনি দিয়ে আমি পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজতে ভাজতে আমি ওইদিকে একটা মশলা তৈরি করে নিয়েছিলাম। এদিকে আমার মাছ ভাজাগুলো রয়েছে আর আমি ওইদিকে একটা মশলা তৈরি করে নিয়েছিলাম। সেটা হলো সর্ষে পোস্ত, 1.5 চামচ পোস্ত আর 1.5 চামচ সর্ষে আর পেঁয়াজ আদা রসুন আর লঙ্কাটা ঝাল অনুযায়ী তোমাদের যে যেমন ঝাল খাও, আর টমেটো, এগুলোকে আমি একসঙ্গে বেটে নিয়েছি। তো চলো আমি আদার টুকরোটা পরে দিয়ে আমি আবার একবার মিহি করে ভালো করে বেটে নেব। তো আমার ওদিকে মশলা পেস্ট রেডি। এবার আমার এদিকে পেঁয়াজগুলোকেও লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা দিয়ে ভালো করে কষে নেব। এখানে আমি মশলাটা রেডি করে নিয়েছি। মশলাটা আমি এখানে কড়াইয়ে দিয়ে দিয়েছি। তারপরে আমি মশলাটা ভালো করে কষিয়ে কষাবো। কষিয়ে যখন তেল ছেড়ে আসবে তখন আমি ওই তেঁতুলগোলা জলটা আমি এখানে দিয়ে দেবো। যেহেতু আমি একটু টক করবো, টক মিষ্টি ভাব থাকবে, সেই জন্য আমি তেঁতুল দিচ্ছি। এখানে আচারও দেওয়া যায়। আমার মা এটা খুব ভালো বানায়। মায়ের কাছ থেকে এটা আমার শেখা। যদি বলো মায়ের হাতে বেস্ট রান্না, তাহলে বলবো যে এটাই হচ্ছে আমার মায়ের হাতে বেস্ট রান্না। আমার মা এই সর্ষে মাছটা খুব ভালো বানায়। আমার অন্তত খুব ভালো লাগে। তারপর আরও আছে মায়ের হাতে রান্না। তো আমি এখানে তেঁতুলগোলা জলটা দিয়ে দিয়েছিলাম। তেঁতুলগোলা জলটা দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম বেশ কিছুক্ষণ। তারপর আমি মাছগুলো ছেড়ে দিয়েছিলাম। সর্ষের মধ্যে মাছগুলো দিয়ে দিয়েছিলাম। তাহলে আর তোমরা যেরকম ঝোল রাখবে সেরকম অনুযায়ী জল দেবে। আমি এখানে একটু মাখো রাখবো বলে আমি এখানে একটু জলটা কম দিয়েছি। আর একটু ফুটে উঠে আমি এখানে গ্যাসটা অফ করে নামিয়ে দেবো। তার গরম গরম ভাতের সাথে সর্ষে মাছ দারুণ লাগবে। তো একবার তো এরকম প্রসেসে বানিয়ে দেখো, দারুণ লাগবে। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। টেক কেয়ার। এই হচ্ছে আমার সর্ষে মাছ।